This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেল মুক্তির পর কঙ্কালীতলায় অনুব্রত মণ্ডল মেয়েকে সঙ্গে নিয়ে শক্তি আরাধনায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। কঙ্কালীতলা থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। জেল মুক্তির পর কঙ্কালীতলায় অনুব্রত মণ্ডল মেয়েকে সঙ্গে নিয়ে পৌঁছলেন মন্দিরে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কঙ্কালীতলায় মায়ের আরাধনায়। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, জেল মুক্তির পর কঙ্কালীতলায় অনুব্রত মণ্ডল মেয়েকে সঙ্গে নিয়ে। হ্যাঁ দেখো, একেবারেই একটা জল্পনা উঠছিল যে অনুব্রত মণ্ডল আজই কলকাতা যাবেন। সে মতো কাজল শেখ তিনি কালকে অনুব্রত মণ্ডলের সাথে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে এসে সেই কথা জানিয়েছিলেন। সে মতো আজ অনুব্রত মণ্ডল কিন্তু বাড়ি থেকে বের হলেন এবং শটান চলে গেলেন কঙ্কালীতলায়। সেখানে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল দুজনেই কিন্তু মা কঙ্কালীতলায় পুজো দিলেন এবং এখনো তারা সেখানেই রয়েছেন। মায়ের প্রসাদ গ্রহণ করবেন, তারপরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। দীর্ঘ প্রায় 25 মাস অনুব্রত মণ্ডল জেলার বাইরে ছিলেন, তিনি তিহারে বন্দী ছিলেন দীর্ঘদিন। এরপর যেখান থেকে ফিরতেই আমরা দেখলাম আবার স্বমহিমায় আস্তে আস্তে ফিরে আসছেন এবং 2-3 দিন পর তিনি পার্টি অফিসে গেলেন, সেখানে বৈঠক করলেন নেতা কর্মীদের সাথে এবং আজ গিয়ে উপস্থিত হলেন মা কঙ্কালীতলার কাছে, সেখানে পুজো দেবেন। এর পরবর্তী আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই মা কঙ্কালীতলা পুজো দেওয়ার পর তিনি সেখান থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে এবং তিনি চিকিৎসা করাতে যাবেন কলকাতায়, এমনটাই তিনি জানিয়েছেন। যদিও অনুব্রত মণ্ডলের সাথে মমতা ব্যানার্জির বা আরো কোনো শীর্ষ নেতৃত্বের কোনো বৈঠক হয় কিনা কলকাতায় সেটাই কিন্তু এখন দেখার সেদিকে নজর থাকবে। হিমাদ্রি, নজর রাখো। আপাতত ধন্যবাদ। সাগর দত্ত মেডিকেল কলেজ, সেদিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ ডাক্তারদের আন্দোলন আর সেই আন্দোলনে এবার রাজনীতির নো এন্ট্রি। সাগর দত্ত মেডিকেলে যায় শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের প্রতিনিধি দল। প্রদেশ সভাপতিকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। রাজনীতি চান না, বিচার চান না, স্লোগান আন্দোলনরত ডাক্তারদের। কাছে এসে বলে গিয়েছে এক বোন এবং ভাই যে যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক মত নিয়ে আসবেন তাদের গো ব্যাক। আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক। আমি মানুষ হিসাবে, নর্থ 24 পরগনার লোক হিসাবে আমরা এখানে এসেছিলাম। সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে পৌঁছে যান, আপনাদের দেখাচ্ছে শুভঙ্কর সরকার, তিনি সেখানে পৌঁছে যান এবং তিনি পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই যারা জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা রয়েছেন, তারা স্লোগান দিতে শুরু করেন যে রাজনীতি তারা চান না, বিচার চান তারা, তবে রাজনীতি তারা চান না, রাজনীতির নো এন্ট্রি। রাজনীতি বাদ রেখে যদি কেউ তাদের সঙ্গে এসে দাঁড়ান, পাশে এসে দাঁড়ান, তবে তাদেরকে স্বাগত, কিন্তু তাছাড়া তারা একেবারেই পলিটিশিয়ানদের, রাজনীতিবিদদের কোনোভাবে অ্যালাউ করছেন না। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়া, একটু আগে আমরা দেখলাম শুভঙ্কর সরকার যখন পৌঁছন সেখানে জুনিয়র চিকিৎসকরা কিভাবে তাকে গো ব্যাক স্লোগান দিলেন। এখন সেখানকার কি পরিস্থিতি, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, ইতিমধ্যে কিন্তু শুভঙ্কর সরকার অর্থাৎ সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রদেশ সভাপতি, তিনি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এই অবস্থান মঞ্চে আসলেও খুব অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে গেছেন এবং এখানে স্লোগান শাউটিং চলছে। যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা দেখলাম শুভঙ্কর সরকার তিনি এলেন, আপনাদের গো ব্যাক স্লোগান শুনতে পারলাম। তিনি দাবি করছেন যে তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়নি, কি বলবেন? আমি যে কোনো দল, যে কোনো রাজনৈতিক দল আসলে আমি গো ব্যাক স্লোগান দেব। এই মঞ্চে রং নেই, রং ছিল না, রং লাগতে দেব না। আজ যারা ভাবছে যে আমার বোনের নাম করে, আমার দিদির নাম করে, আমার সহকর্মীদের নাম করে, আমার সিস্টারদের নাম করে, এই আন্দোলনের নাম করে নিজের রাজনীতিটাকে বাড়াচ্ছে, তারা এটা ভুলে যাচ্ছে যে এই মঞ্চে জুনিয়র ডাক্তাররা বসে আছে। আমরা এতটাও বোকা নই। আপনাদের রাজনীতি গিয়ে নিউজ চ্যানেলে, প্যানেলে, ডিবেটে রাখুন। প্রদেশ সভাপতি যেটা দাবি করছেন যে তিনি তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক রঙকে দূরে সরিয়ে সাধারণ মানুষ হিসাবে আপনাদের আন্দোলন, আপনাদের দাবিকে সমর্থন জানাতে এসেছিলেন, সেটাকে আপনারা স্বাগত জানিয়েছেন। আমরা জনসাধারণের সমর্থন আমাদের স্বাগত জানিয়েছি।
কোনো রাজনৈতিক দলকে স্বাগত আমরা জানাই না। আজ এইটা ওনার মুখ, এটা ওনার কথা, ওনার যা ইচ্ছা উনি বলতে পারেন। আমার যদি উনি এটা বলেন যে উনি রাজনীতি ছেড়ে এসেছিলেন, আমার একটা প্রশ্ন, 53 দিন লাগে রাজনীতি ছাড়তে? 53 দিন লেগেছিল মনে করতে যে একটা মেয়ে মারা গেছে এই রাজ্যের? 53 দিন লাগলো বুঝতে যে এই রাজ্যের ডাক্তাররা মুড়ি মুরগির মতন রোজ মার খায়? আজ 53 দিন লাগলো যদি তাদের রাজনীতি ছাড়তে, তাদের মানসিকতার উপরেই প্রশ্ন ওঠে। তাদের রাজনীতি, তাদের সমর্থন, ওরা গিয়ে নিউজ চ্যানেলে ডিবেটে টেবিলের উপরে বোঝা যাচ্ছে সুপ্রিয়, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যেটা দাবি করছেন, যেটা বলতে চাইছেন যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে পাশে সরিয়ে রেখে তবে তাদের আসা উচিত, না হলে নয়, তাদেরকে তাহলেই তারা স্বাগত জানাবেন, তাছাড়া নয়, এমনটাই তারা জানাচ্ছেন বারবার করে। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। ধন্যবাদ সুপ্রিয়।